সামনে সারাদিনের কাজকর্মের সাথে কিছু ইউটিউব টিপস শেয়ার করছি। তো কিছু ইউটিউব টিপস এমন এসেছে যেগুলো দেখলে ভিউয়ার্সদের মাথায় না হাত পড়ে যাবে। এখন আর তারা কোনো ভুল চাইলেও করতে পারবে না। তো সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। ততক্ষণ চলো প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটা দিনে নতুন একটি সকালে। তো আজকের বারটি হচ্ছে তোমার 19 তারিখ, আজকে বার হচ্ছে তোমার শনিবার। আর হচ্ছে সকাল সকাল দেখো আশেপাশে কাজ দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরেছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রতিটা দিন প্রতিটা মানুষ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তো চলো সকালে কাজকর্ম করতে থাকি সারাদিনে আর তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করতে থাকি। তো ফার্স্ট টিপস হচ্ছে যে বন্ধুরা, অনেককে দেখি আমি, বন্ধুরা খালি লেখে আমি এত নাম্বার কমেন্ট করলাম, এত নাম্বার লাইক করলাম, এত নাম্বার লাইক দিয়ে বন্ধু তোমার পাশে থেকে গেলাম, তো তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হয়েও। তো এই সব যে কথাগুলো তারা লিখছে, তারা আদৌ জানছে না যে এখন ইউটিউব এমন একটা টিপস নিয়ে এসছে, মানে ইউটিউব এমনই একটা, মানে কি বলবো, তোমাদের জন্য এমনই একটা টিপস দিয়েছে যেটার দ্বারা তোমরা কিন্তু কেউ কখনোই আর ফাঁকি দিতে পারবে না। এই যে বলে না আমি তোমার পাশে আছি, তোমার বন্ধু হলাম, এরকম যারা বলছে বলে কিন্তু আদৌ তারা পাশে থাকছে না। এটা আমরা কতদিন ধরতে পারতাম না, কিন্তু এখন এমনই একটা ইউটিউব এমন একটা জিনিস নিয়ে এসেছে যার দরুন কিন্তু আমরা এটা দেখতে পাই। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো থাকে, মানে যে চ্যানেল মেন আমাদের ইউটিউবে, ইউটিউব মানে অ্যাপ্লিকেশান যে ওপেন করলে আমাদের যে আসে, ওখানে গিয়ে তুমি উপরে দেখবে তোমাদের যে লোগোটা থাকে ইউটিউবের উপরে না কিছু ছোটো 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 মানুষের ছবি দেওয়া থাকে। তো ওই যে মানুষগুলোর ছবি দেওয়া থাকে ওখানে ক্লিক করলে প্রতিটা মানুষ লাইন বাই লাইন চলে আসে। তো ওখানে দেওয়া থাকে তোমায় কে সাবস্ক্রাইব করেছে কে করেনি, তুমি কিন্তু এখন চাইলে ওখানে গিয়ে দেখতে পারবে। অনেকে বলে, যারা বলে তুমি আমার পাশে আছে, তুমি যদি মনে করো যে উনি আমার পাশে আছে বললো, তো উনি কি আদৌ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, এটা কী করে জানবো? তার জন্য তুমি ওখানে গিয়ে দেখতে পারবে। এটা ইউটিউব নতুন একটা নিয়ে এসছে ট্রিক্স, যেটা এই ট্রিক্সটা ছিল তোমার ফেসবুকে এই ফ্যান ফলোয়ার তুমি দেখতে পেতে, যে তোমার যে লোগো থাকতো ফেসবুকের লোগোর নিচে কিন্তু এটা শো করতো, এখন কিন্তু ইউটিউবেও তোমার লোগোর নিচে এটা শো করছে। তো এখন কিন্তু আর কাউকে ফাঁকি দেওয়া যাবে না, আর মাথায় হাত দেওয়ার মতনই একটা অবস্থা যে আমি তোমার বন্ধু হলাম বললাম কিন্তু আদৌ তোমার বন্ধু হলাম না, এটা কিন্তু আমি এখান থেকেই জানতে পারবো। আর তারপর হচ্ছে তোমাদের ভিডিও, অনেকে দেখি দিদিভাইদের, অনেক দিদিভাইদের ভিডিও দেখি যে তোমরা একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই আপলোড করছো। তো এটা কিন্তু কেউ করো না, কারণ শর্ট ভিডিও আর লং ভিডিও একই চ্যানেলে আপলোড করলে কখনোই চ্যানেল কিন্তু গ্রো করবে না। কিভাবে করবে না? কারণ দেখো আমি নিজে যেমন বুঝি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, কারণ সবাইকেই কিন্তু আমি নিজের বলে মনে করি, তাই চাই যেন আমি তাদের কোনো ক্ষতি না হয়, তার জন্য প্রথম থেকেই তোমাদের অ্যালার্ট করে দিই যে আমি প্রথমে দেখবে আমারও প্রথমে কটা শর্ট ভিডিও লং ভিডিও একসাথে আছে একই দিনে, কিন্তু আমি প্রথমে জানতাম না যে লং আর শর্ট একই চ্যানেলে আপলোড করা যায় না। কারণ তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে তুমি লং ভিডিও আপলোড করো, কারণ তাহলে তোমার ভিডিওগুলো যে ইউটিউব সাজেস্টে পাঠাবে, তাহলে যারা লং ভিডিও দেখে তাদের কাছে কিন্তু পাঠাবে। আর যদি তুমি শর্ট ভিডিও করো তাহলে তুমি শর্ট ভিডিও যারা দেখে তাদের কাছে পাঠাবে। যেমন কুকিং ভিডিও, তুমি যে কুকিং ভিডিও যারা দেখে তাদের কাছে পাঠাবে। এইভাবে ইউটিউব কিন্তু ভিডিও সাজেস্ট করে। তুমি যদি একই প্ল্যাটফর্মে 3 রকম 4 রকম ভিডিও দাও তাহলে কিন্তু ইউটিউবেও পাগল হয়ে যাবে, ইউটিউবও বুঝতে পারবে না আদৌ তুমি কোনটার জন্য চ্যানেলটা খুলেছো। এটার জন্য তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ এইভাবে করলে ভিউজ কখনোই কিন্তু ঠিক আসবে না, ভিউজের আপ ডাউন হবে। তাই তুমি যারা করেছো এটা, তারা যদি একবার চেষ্টা করে দেখো, আমি যেটা বলছি, তোমরা যদি লং ভিডিও দাও তাহলে কিন্তু শুধু লং ভিডিওই ছাড়ো, আর যদি শর্ট ভিডিও দাও তাহলে শর্ট ভিডিওই ছাড়ো, লংয়ের মধ্যে শর্ট দিও না বা শর্টের মধ্যেও লং দিও না। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী ভুল হয়েছিল আর কী ভুল হবে। এটা হচ্ছে 2 নম্বর টিপস। তারপরে এই যে আমি বললাম যে লাইক করে গেলাম এত নম্বর তোমাদের, আদৌ কিন্তু তোমরা যে এরকমভাবে লিখছো, তো ধরো তুমি এই নাম্বারটা লিখেছো, লিখে কিন্তু তুমি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, কিন্তু আমি তোমায় কিন্তু কখনোই সাবস্ক্রাইব করতে পারবো না, কারণ এগুলো ইউটিউব নিয়মের বাইরে। তুমি যদি এরকমভাবে করো এগুলোকে স্প্যাম কমেন্ট বলা হয়, যার জন্য কিন্তু ইউটিউব কখনোই তোমার ওই সাবস্ক্রাইবটা কাউন্ট করবে না, তুমি কখনোই তাকে করতে পারবে না। তো তার জন্য তোমরা কেউ এইভাবে কমেন্ট করো না, তোমরা সুন্দর অনেক রকম কমেন্ট আছে সেইগুলো করো। তোমরা চাইলে আমি প্রতিটা বন্ধুর চ্যানেলে যেইভাবে গেছি তোমাদেরও কিন্তু ব্যাগ দিয়ে আমি যেতে পারবো, যদি তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে তোমরা কমেন্টস করো। যদি উল্টোপাল্টা কমেন্টস করো আমি কিন্তু কখনোই তোমাদের ব্যাগ দিতে পারবো না, তখন তোমরা আবার কী করবে, তখন আবার টুক করে তোমরা এটা কেটে নেবে। তো এরকম ভুল কেউই করো না। তারপর অনেক দিদিভাইদের আমি দেখি
তোমরা যে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো সেই অ্যাপটা কিন্তু তোমাদের এই লোগোটা কিন্তু থেকে যায়, ওই লোগোটা কিন্তু কাটা যায়। যেমন ইনশটে অ্যাপে যে মানে ইনশট অ্যাপ দিয়ে যে তোমাদের ভিডিও এডিট করা হয়, তো অনেকে দেখি নিচে ইনশট লেখাটা উঠে যায়। তো ইনশট লেখাটা যেখানে ওঠে ওই লেখাটার মধ্যে টাচ করলেই না দেখবে রিমুভ বলে একটা অপশান আসবে সাদা রঙের, ওই রিমুভ অপশানটা টাচ করবে, দেখবে তোমাদের কিন্তু ইনশট অ্যাপটা লেখা কিন্তু কেটে যাবে। এইভাবে করতে পারো। তারপর এখন তো ইউটিউব দিচ্ছে কি যে তোমাদের ভিডিও 30 থেকে 40টা ভিউজ আসলেই তোমরা কিন্তু ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবে। তাহলে কেউ আর কিন্তু যে চ্যানেল খুলেছে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে তো তারা টাকা ইনকাম করতে পারছে না, এরকম একটা ভাবনা ভাবি আমরা। ধরো কেউ 1 বছর 2 বছর ধরে আমরা ভিডিও করে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু কোনো মনিটাইজেশন হয়নি, কিন্তু আমরা যে ভিডিওগুলো করেছি আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসছে তার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা জমছে, ডলার জমছে। কিন্তু ডলারটা আমরা কী করব, আমরা কিন্তু পাবো না, সেই ডলারটা ইউটিউব পাচ্ছে। কারণ ইউটিউব হচ্ছে এমন একটা কোম্পানি, যেমন অনেক বড় বড় কোম্পানিতে লেবাররা কাজ করে, তো তখন কী হয়, কোম্পানি যখন সাকসেস হয় তখন কিন্তু লেবারদের তারা বোনাস হিসেবে কিন্তু টাকা পেমেন্ট করে। তো সেরকম ইউটিউবও একটা কিন্তু আমাদের কাছে কারখানা, যেখানে আমরা অসংখ্য লেবার কাজ করছি। তার মধ্যে যদি ইউটিউব আমাদের দিয়ে কোনো কোনো কিছু অ্যাচিভ করতে না পারে, তাহলে তারা কেন আমাদের পেছনে বেকার টাকা ঢালবে, তাই তো? কেন আমাদের বেকার আমাদের এক চ্যানেলের পেছনে তারা ছুটবে? কখনোই ছুটবে না। তারা যদি মনে করে যে আমাদের চ্যানেলে কোনো কিছু আছে না, এই চ্যানেলটাকে নিয়ে যাওয়া যাবে, তবেই ইউটিউব কিন্তু নিয়ে যাবে। আর এখন যে টাকাটা জমবে সেটা কিন্তু একমাত্র পাবে কারা? ইউটিউবরা। সেই টাকাটা কিন্তু আমরা কখনোই পাবো না। আমরা কখন পাবো? আমরা যখন মনিটাইজেশন হয়ে যাবে, তারপরে 100-এর মধ্যে 55 আমরা পাবো, 45 ইউটিউব নেবে। তো এই টিপসগুলো, তারপর ছোটোখাটো টিপস। তারপর ইউটিউবে আমার ভিডিও যখন করা হয় তখন কিন্তু বাচ্চাদের ভিডিও যদি প্রথমেই দিয়ে তুমি ইউটিউব ভিডিও চালু করো, তাহলে কিন্তু তোমার কী বলে, কমেন্ট অপশান বন্ধ করে রাখবে। এটাও একটা কিন্তু অনেকের আমি ভিডিওতে প্রায় দেখি কমেন্ট অপশান অফ আছে, কিংবা কোনো কাটাকাটি ছুরি কাঁচি দিয়ে ভিডিও স্টার্ট করলে তখনও কমেন্ট বক্স অফ থাকে, এরকম দেখেছি। তারপর বাচ্চারা ধরো কোনো নগ্ন অবস্থায় থাকলে সেই ভিডিও ইউটিউব ডিলিট করে দেয়, সেই ভিডিও কখনোই রাখে না। তুমি চাইলে সবসময়ের জন্য এই যে আমি তো ডেইলি ব্লগ করি, আমি তো আর এই টেক ভিডিও চালাই না যে আমি তোমাদের এরকম টিপস দেবো। তো কিছু কিছু টিপস মাঝে মাঝে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি, যেটা আমি নিজে ফলো করি তোমাদেরকেও দিই। তাই তোমরা যদি এগুলো মেনে চলো তোমাদেরই ভালো হবে। কেউ কিন্তু স্পাম কমেন্ট কাউকে করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এরকম স্পাম কমেন্ট করলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। তো কেউ চেয়েও না কারো ক্ষতি, কারণ সবাই চাই এখানে এসে সবাই যাতে এসেছি এখানে সবাই মিলে মিশে থাকতে পারি। তার জন্য কেউ কারো ক্ষতি করে কী পাবো আমরা, তাই না? আমরা তো কিছু পাবো না। তাই সবাই সবার ভালোটা চাইবো, কখনো কারো ক্ষতি চাইবো না। আর আমি অনেক সময় ভিডিও দেখলে, যেমন অনেকে আছে ভিডিওতে এসে ক্লিক করলো, কমেন্ট করলো, চলে গেলো, আদৌ কিন্তু ভিডিও দেখছে না, তাহলে সেখানেও কিন্তু আমাদের ক্ষতি হয়। তো এরকম ভুল করো না। কেউ যদি করে থাকো সেই ভুলটা এখন থেকে তোমরা বন্ধ করো। কারণ তোমরা যদি এরকম ভুল করো না, চ্যানেলের ক্ষতি প্রচুর হয়। কারণ তুমি যে ভুলটা করছো তাহলে তুমিও নিজেরও ক্ষতি ডেকে নিয়ে আসছো, আমারও ক্ষতি ডেকে নিয়ে আসছো। এরকম করো না। যদি তোমার মনে হয় তুমি ভিডিওটা স্কিপও করবে না, যদি মনে হয় তুমি টানা দেখলে, হয়তো কিছু সময় দেখতে পারলে না, সেটা তুমি হয়তো পরে দেখে নিলে, মেকআপ করে দিলে। যেমন আমি ধরো প্রতিটা ভিডিও যখন শুরু করি, কারণ সবসময় তো বড় কমেন্ট করা সম্ভব হয় না, প্রথমে যখন শুরু করি তখন কিন্তু আমি একটা কমেন্ট করে শুরু করি, আর শেষে একটা কমেন্ট করি, ছোট্ট করে শুরু করলাম, শেষ করলাম। কারণ সবসময় ভিডিও রিলেটেড কমেন্ট করে ওঠা কিন্তু সম্ভব হয় না, কারণ পারি না। এই সব কিছু সামলে আবার এত বড় বড় কমেন্ট করা কাজের মাধ্যমে থাকি, অনেক সময় কাজ করে, অনেক সময় তো ভিডিও চালিয়ে চলেও যাই। তো এই হচ্ছে আজকের ভিডিওর কিছু কিছু টিপস তোমাদের দিলাম, যেটা হচ্ছে কি আমি যতটুকু জানলাম তোমাদেরকেও জানালাম। তো এইভাবেই তোমরা টিপসগুলো ফলো করো। কেউ যেগুলো বললাম এগুলো করো না, দেখবে তোমরা নিজেরাও কিন্তু অনেক গ্রো করতে পারবে চ্যানেল। আর এখানে আজকে আমাদের বিকেলবেলা পাড়ার বহু মহিলারা মিলে আজকেও আবার একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল, কফি আর বিস্কুট। আর আজকে ছোটোখাটো পিকনিকটার মাধ্যমে বড় পিকনিকের অ্যানাউন্সমেন্টও হয়েছে, তো সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো, অপেক্ষায় থাকো, দেখতে পারবে। আর সন্ধ্যাবেলায় যে কফি করছে দেখেছো, কফির মগটা ডান্ডিটা না আমার ভেঙে গেছে, তো আমি কফিটা ফাটাচ্ছিলাম, আর মনে হচ্ছিলো কি এই হাত থেকে ফসকে পড়ে যাবে। আর এই যে সারাদিনের কাজকর্মের সাথে তো তোমাদের সাথে শেয়ারই করলাম, অনেক কম দামে আজকে সবজিও কিনলাম, কাকিমার মাথায় হেনা করে দিলাম। আর এই যে আমরা কাপ নিয়ে এসেছে তোমার দাদাভাই, কফি কাপ, এর মধ্যেই কিন্তু আমরা কফি খাবো। আর তারপরে তো রান্না করেছি আজকে তোমাদের সব রকম সবজি, লাউ আর কী বলে ওটাকে, সজনে ডাঁটা, 2 রকম হয়ে গেছে, 3 রকম দিতে হয়, 2 রকম দিয়ে কখনো খায় না শুনেছি আমি। তার মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি, দিয়ে মুগ ডাল, যেহেতু নিরামিষ আজকে মুগ ডাল করেছে, সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি করেছি, পটল ভেজেছি। আজকে নিরামিষের মধ্যে এই রান্নাটাই করেছি। আর এই যে আমার রান্নাঘরের লাইটটা না কেটে গেছে আগের দিন,
তো বাইরে লাইটটা লাগিয়ে কাজ করছিলাম, এত অন্ধকার অন্ধকার লাগছিলো মনে হয় চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। আবার তোমার দাদাভাইকে দিয়ে লাইট আনালাম, আনিয়ে লাগালাম। আর পেছনে যে লাইটটা গলির লাইটটা ছিল সেখানে আবার লাগিয়ে দিয়ে আসলো তোমার দাদাভাই গিয়ে, কারণ গলি দিয়ে যাতায়াত করলেও না একটু লাইটের প্রয়োজন হয়, কারণ অন্ধকারে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। আর সকাল সকাল তো সব কাজকর্ম করে নিলাম। কাকিমার মাথায় একটু হেনা করে দিলাম, হেনা মানে কি কালার করে দিলাম, কাকিমা যাবে বিয়ে বাড়িতে তার জন্য করে দিলাম। আর এখানে তোমার দাদাভাইকে আটা আনতে পাঠিয়েছি জানো তো, আটা আনতে গিয়ে দেখে আটার মধ্যে কত পোকা, আমি দেখে বলছি দেখো আটার মধ্যে কত পোকা। আটার অবস্থা দেখেছো তুমি, কি অবস্থা আটার মধ্যে, এই দেখো এই দেখো ভর্তি পোকার মধ্যে। আমি এরকম দাঁড় করানো ছিল, দেখি কিরে আবার যাইতে ইচ্ছা করে পাল্টাইতে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আমি এখনই পাল্টাই নিয়ে আসবো। এই দেখো খাও খাও, খায় না, খাবার থেকে যায় না। তো তারপরে তোমার দাদাভাই আবার গেল আটাটা পাল্টে নিয়ে আসলো, কারণ ওনাদের দোকানে আটা এত ভালো হয়, সেখানে ওরকম পোকা আটা দিয়েছে, নিশ্চয়ই কিছু প্রবলেম ছিল। তো বলছে যে চাল রাখা ছিল, চালের বস্তার পাশে আটার বস্তাটা ছিল, তো ওই চালের পোকাগুলোই মানে আটার বস্তায় চলে গেছে, তার জন্য আবার পাল্টে নিয়ে আসলো তোমার দাদাভাই। রাতে তো খাবার বলতে তরকারি রয়েছে, আর আজকে একবেলা ভাত করেছি নিরামিষ যেহেতু। আর এই যে আটা মাখবো, এখন রুটি করব। তো ভাত খেয়েছে, মামের নাকি রুটি খেলে পেট ভরে না, ও একটু তরকা হলেই রুটিটা ভালো খায়, না হলে কিন্তু খায় না। আর এখানে গোগলের জন্য দুটো পরোটা করে দিলাম, গোগল বললাম আমি ডাল দিয়ে পরোটা দিয়ে খাবো, তরকারি খাবো না, তো ওকে আবার পরোটা করে দিলাম। তারপর আমি আর তোমার দাদাভাই পরে রুটি করলাম, করে দুজনে মিলে খেয়ে দিয়ে নিলাম। দিয়ে তারপর যা কাজ থাকে সব কাজটা সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে রেখেছি। গোগল আমার খাওয়া হয়ে গেছে, তারপর আমি আর তোমার দাদাভাই খেয়ে নিয়ে সব কাজ সেরে ভিডিও এডিট করতে বসবো। তারপর মামের মাথায় একটু তেল দিয়ে দেবো, মাথায় ঘষেছে তো তেল দিতে পারিনি, বলছে মা একটু তেল দিয়ে দাও চুলগুলোতে, তো বাবা তেল দিয়ে চুল বেঁধে দিলাম। এই হচ্ছে আজকে সারাদিনের ভিডিও। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টিপসগুলো কেমন লাগলো, আর আমি যে টিপসগুলো দিলাম অবশ্যই তোমাদের টিপসগুলো কাজে আসবে, আর এইভাবেই মেনে চলো, তাহলে তোমাদেরও ভালো হবে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যদি তোমাদের ভালো লাগে যে মনে হয় যে না ভিডিওটা অন্য কারোর কাছে শেয়ার করব, শেয়ার করলে তারও উপকার হবে, তো তোমরা কিন্তু সেটা করতে পারো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আর এখানে যে জামা প্যান্টগুলো মেলা আছে দেখছো তো, তো আজকে বাইরে যেহেতু রোদ খুবই কম দিয়েছিল, মেঘলা মেঘলা ছিল, তো জামা কাপড় কিছু কেচেছিলাম সেগুলো এনে ঘরে মেলে দিয়েছি। সারা রাত তো ফ্যান চলবে, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, তার জন্য এখানে মেলে দিয়েছি।